হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল স্নান করেছি, চুলটা প্রচণ্ড পরিমাণে ভেজা, মানে চুলে একটুখানি তেল দিয়েছি, যেহেতু শ্যাম্পু করার পর তেল দেওয়া হয় না, তার জন্য তেল দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমি সারাটা দিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো চলো, আমি এখন ভগবানকে পুজো করেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা জানোই বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠাকুরের জন্য ফুল তুলতে চলেছি আমাদের জমিতে। তো ফুল টুল দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি, আজকে অনেকগুলো ফুল পেয়েছি, আর সাদা ফুল একটু কম পেয়েছি। তো চলো, তারপর হলো জামাকাপড় মেলে দিয়েছি বারান্দাতে, সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জামাকাপড় পুরো মেলে দিয়েছে, আর এখানে আমার দেখো অ্যালোভেরা গাছ আছে, যেটা আমি একটা মাটির ভাঁড়ে লাগিয়েছি। তো এই অ্যালোভেরা গাছটা কেন আমি লাগিয়েছি তোমাদের বলছি। কারণ এই অ্যালোভেরাটা আমি মুখে দিই, কখনো চুলের জন্য আমি ইউজ করি, বুঝলে, তার জন্য। আর আমাদের এখানে দেখো বেড়া দেওয়া হবে, তার জন্য একটা দাদু সেটা ঠিক করছে, বেড়া মানে জমিতে বেড়া দেবে, কুকুরে এত উৎপাত তার জন্য, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এবার আমি কি করব না করবো সেটাই শেয়ার করবো। যেহেতু সকাল হয়ে গেছে, তারপর ছেলের ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। ছেলের ঘরটা গুছিয়ে তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে রান্নাঘরে হলো চলে আসলাম, সবার জন্য চা বসিয়ে দিয়েছি এক সসপ্যানে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আদা দিয়ে চা খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে। তো দেখো, আমার এখানে অলরেডি চাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফুটে গেছে। কারণ অনেক দিন তোমাদেরকে চা করাগুলো শেয়ার করা হয় না, তো আজকে ভালো একটু শেয়ার করে দিই। তো চলো, ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় তোমরা একটু প্লিজ দেখে নিও, স্কিপ কিন্তু করো না কেউ, ঠিক আছে? আমি যাদের ভিডিও দেখে পুরো ফুল ওয়াচ করে স্কিপ করে দেখি না। তো চলো, তোমরা সেটা দেখো। তো চাটা নিয়ে তারপর আমি চলে যাবো ওপরে ঘরে। তো বসে বসে চা খাবো, চাটা তো শান্তি করে খেতে হয় বলো। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, আর শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি, সে নিচে কাজ করছে। তো সেই চা খেলে শ্বশুরমশাই ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ডও ঘুমোচ্ছে। তো এ দেখো, চাটা তোমাদেরকে সামনে রেখে দিলাম, 3টে বিস্কিট দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এ দেখো, তারপর চলে আসলাম রান্নাঘরে, যে কী রান্না করি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। সকালে ব্রেকফাস্টে রুটি করি, রুটি খাই, সেটা তোমরা জানো বন্ধুরা। তো দেখো, আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো আজকে আমি করবো হলো আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি টাইপের, ঠিক আছে? তোমরা হলো এটা করো, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হলো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখে নাও। এটা কেটেছি অল্প করে, যেহেতু শাশুড়ি আর আমি খাই সকালবেলা ব্রেকফাস্টে, আর পর তো বাইরে খেয়ে নেয় বেশিরভাগ, তার জন্য ও বাড়ির খাবার কিছুই খেতে চায় না। তো দেখতে পাচ্ছ আমার এটা অনেকটা হয়ে গেছে, জল দিয়ে দিলাম বন্ধুরা, বেশি জল দিইনি। তো সেটাই হলো তোমাদেরকে দেখালাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, তারপর ফিরে আসছি আমি, ঠিক আছে? তো চলো, আশা করি ভালো লাগবে। আর কী কী রান্না করবে শাশুড়ি মা সেটা তাকে গুছিয়ে দিয়েছি, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। অনেকদিন পরে আমাদের বাড়িতে মাছের ডিম হবে বন্ধুরা, যেটা আমার খুব ফেভারিট। দেখো, আমি পেঁয়াজ কেটে দিয়েছি, আদা, টমেটো, আলু, আর দেখো মাছের ডিমটা ফ্রিজে ছিল, তার জন্য দড়া পেয়ে গেছে, ছেলের জন্য একটা কাতলা মাছ নেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তো চলো, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো ততক্ষণ আর দেখো মাছের তেলও করবে, আমার এই দুটো খেতে খুব ভালো লাগে। কাদের ভালো লাগে মাছের তেল আর মাছের ডিম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এ দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, তরকারিটা দেখতে পাচ্ছ, এটা রাতের জন্যও করে নিচ্ছি, ঠিক আছে? তো রাতের জন্য করেছি, তো দেখতে পাচ্ছ তোমরা। তো কেউ কিন্তু স্কিপ করো না। তো ততক্ষণ আমার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। নিউ ব্লগ